শুরু করছি 17ই সেপ্টেম্বর 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 17ই সেপ্টেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং যোগটা থাকবে পরিঘ যোগ। 17ই সেপ্টেম্বর চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি দিয়ে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং বলে দেবো প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা আজকের দিনটাও শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল জায়গাগুলো শুভ রয়েছে। কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা পায়ের কোনো সমস্যাযোগ এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম আছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ চেষ্টার দ্বারাই কর্ম সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা মনের মধ্যে চলে আসতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা সন্তানের কোনো বিষয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকে শুভ বলা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, তবে সেটা কিন্তু চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, ভুল ইনভেস্ট থেকে একটু সতর্কতার প্রয়োজন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় বা এই সকল ক্ষেত্রে কিছু সমস্যাযোগ্য লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আয় ব্যয়ের জায়গাটা মোটামুটি সমানই লক্ষ্য করা যায়।
কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। তবে শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী কিংবা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে গোলাপি রং এবং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলবো অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারো কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা বা পায়ের কোনো সমস্যা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে বা ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা স্লেট কালারটা শুভ রং এবং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। আজকের দিনটাও শুভ সংখ্যা এবং শুভ রংটা একই রয়েছে। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে এবং কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে উচ্চ বিদ্যার জায়গায় বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। মানসিক একটা চঞ্চলতা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা মনের মধ্যে চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে
কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ বলা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভুল ইনভেস্টমেন্ট থেকে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনটা না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝার, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যাও নাম্বার 9। বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ বলা যায়। বিজনেসের ক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়বে। রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো মুখমণ্ডলের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং এর পাশাপাশি বলবো, যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোথাও ভ্রমণ হতে পারে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে, আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যাটাও হচ্ছে নাম্বার 6। ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টির ক্ষেত্রে জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ বলা যায়। তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা কিছু হতাশা এগুলো কিছুটা চলে আসতে পারে।
কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ধনুরাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে গোলাপি রং এবং শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 6। মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কাছাকাছি হোক, দূর ভ্রমণের একটা যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও মকর রাশির ক্ষেত্রে রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। বাধাবিঘ্নতা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ্য রয়েছে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে আয় ব্যয়ের জায়গাটা কিন্তু একটু সমানই লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে বা কোনো গুরুজন ব্যক্তি বা কোনো সিনিয়র ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও সমস্যার লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে আজকের দিনটা অরেঞ্জ কালার এবং ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা নাম্বার 1। মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন কিছুটা বৃদ্ধি পাবে। শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়।
কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সেটাও বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে শুভ সময় অশুভ সময় অমৃত যোগ অভিজিৎ মুহূর্ত রাহুকালটা কখন কখন আছে আমার ভিডিও স্ক্রিনেই দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন আপনারা। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকের দিনটা বলবো যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো বাচ্চার সাথে হোক, বাড়ির ছোট মেয়ের সাথে হোক, ছোট বোনের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে হোক, কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।